তো তোমরা যারা অনেকে ভাবো এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে, যারা ভাবো যে এটা একটা প্রপার অ্যাডভেঞ্চার বাইক, বড় বাইক বা হেভি সিসির বাইক, বা পুরো জ্যাকেট, গিয়ার্স, হ্যাঁ, দামি হেলমেট, অ্যাকশন ক্যামেরা ছাড়া মোটো ব্লগ করা যায় না, সেটা ঠিক নয় আমার মনে হয়। আমি শুরু করেছি একদম, আমার 5 বছর 6 বছর হতে চললো পুরনো বাইক নিয়ে, 150 সিসির বাইক। আমার যা 3 বছরের পুরনো ফোন ছিল সেই ফোন নিয়ে। তো শুরু করো, যারা মোটো ব্লগ শুরু করতে চাও, একটা ভালো কিট তৈরি করে শুরু করার আশায় বসে আছো, সেটা না থেকে একটা ভালো কিট বানানোর জন্য প্রিপারেশন নাও, প্ল্যান করো, সেভিংস করো, বাট যেটা তোমার কাছে আছে না ওটা দিয়েই শুরু করো, ভিডিও তৈরি করা শুরু করো। কারণ এটা দেখবে যখন তুমি টাকা জমিয়ে নিচ্ছ, একটা ভালো কিট কিনেছো, ভালো বাইক কিনেছো, তখন আর ভিডিও তৈরি করার টাইম পাবে না বা সেই এনার্জিটা থাকবে না। তাই এখন যদি ইচ্ছা হয় না, এখনই শুরু করে দাও। কথা বলো, যা ইচ্ছা বলো। কথা বলতে বলতে আমি কি এত কিছু ভেবে চিন্তে কথা বলছি নাকি? যা মুখে আসছে, যা মনে আসছে আমি বলে দিচ্ছি। তো যেটা ইচ্ছা বলো, যা ইচ্ছা বলো, বলতে থাকো, মনের কথা বলতে থাকো। অত ভাবনা চিন্তা করলে হবে না কে কি বললো, হ্যাঁ, কে শুনে হাসবে, হু কেয়ার্স, রাইট? কে দেখতে যাচ্ছে, কে শুনতে যাচ্ছে? তোমার যেটা ভালো লাগে ভাই তুমি করো, তুমি বলো। যার ভালো লাগলো শুনবে, যার ভালো লাগবে না সে শুনবে না, জাস্ট শুনবে না, দরকার নেই। যার ভালো লাগছে না শুনতে হবে না, যার ভালো লাগছে শুনবে। আর সব সময় যে একটা হাইফাই ভিডিও বানাতে হবে, হাইফাই এডিট করতে হবে, হাইফাই ক্যামেরা দিয়ে দেখাতে হবে, হ্যাঁ, হাইফাই সিনেম্যাটিক হতে হবে, তার কোনো মানে নেই। তুমি যেটা পারো সেটাই বানাও, বানাতে বানাতে শিখবে। আমি ফটোগ্রাফির মানুষ, আমি ফটোগ্রাফিটাই করি, ভিডিওগ্রাফি আমি করি না। হ্যাঁ, করি না বলা ভুল, মোবাইল ভিডিওগ্রাফি করি, ওই টুকটাক এডিট ভিএন অ্যাপে করি, প্রিমিয়ার প্রো কিছুটা পারি, কিন্তু আমি শিখেছি, করতে করতে শিখেছি। আগে জঘন্য ভিডিও এডিট করতাম, এখন একটু ভিডিও এডিট করছি যেটা লোকে দেখছে, এরপরে করতে করতে আরও ভালো হবে। কিন্তু আমি কবে ভালো হাইফাই প্রোডাকশানের কাজ শুরু করব বা প্রোডাকশান কোয়ালিটি, সেই কোয়ালিটির কাজ আমি আনতে পারবো, সেই আশায় থেকে যদি আমি এখন কাজ করা বন্ধ করে দিই, তাহলে ওটা অ্যাচিভ করা যাবে না, ওটা প্র্যাকটিক্যাল হয়ও না, মানে ওটা শুনতে এরকম লাগে। তাই যে যেখানে যার যতটা রিসোর্স আছে সেই রিসোর্স নিয়ে নেবে করো, কোনো চিন্তা, কোনো লজ্জা কিচ্ছু নেই। তোমার যা আছে বস আছে, কেউ তোমাকে 2 টাকা দিতেও আসবে না, আর তুমি কারোর থেকে চাইতেও যাবে না। তো তোমার যেটা ভালো লাগে, ভিডিও বানাতে ভালো লাগে ভিডিও বানাও, ছবি আঁকতে ভালো লাগলে ছবি আঁকো, গান গাইতে ভালো লাগলে গান করো, অভিনয় করতে ভালো লাগলে অভিনয় করো, ডান্স করতে ভালো লাগলে ডান্স করো, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। এবং শুধু সেটা তো করতে হবে, তাতে মাস্টার্স হতেই হবে, বাট তার সাথে সাথে আজকে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব, এতেও নিজের প্রেজেন্স তৈরি করো। কারণ আজকে একটা ভিডিও করতে করতে কোন ভিডিওটা কার ভালো লেগে যাবে বা কোন ভিডিওটা কিভাবে ভাইরাল, বলবো না ভাইরাল জিনিস, দুদিনের কোয়ালিটি কাজ করতে হবে, মানুষের সাথে কানেক্ট করতে হবে, মানুষকে তোমার জনরে, তুমি যে জনরেতে কাজ করবে সেই নিশের অডিয়েন্স তোমাকে তৈরি করতে হবে, যে হ্যাঁ তারা তোমার কাজটা দেখবে। কেন?
যা তাদের ভালো লাগে, সিম্পল। ভালো লেগে তারা দেখবে। আর আমি আগে করতাম কি, যখন ভিডিও বানাতাম ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস সবাইকে শেয়ার করতাম। তাতে কি হতো, তাতে তারা আমার ভিডিওটা দেখতোই না খুলে, হাতে গোনা দু একজন দেখতো, কমেন্ট করতো, তারা শেয়ারও করতো, কিন্তু আলটিমেটলি এরকমভাবে হয় না, ঠিক আছে? ফলে কি হতো, আমার ভিউয়ার রিটেনশন কমে যেত। ভিডিও এখনও যে ভিডিও প্রচুর রিচ হয় তা নয়, বাট আমি এখন ডিসাইড করে নিয়েছি, আমি হাতে গোনা যে কজন আমার বন্ধু বান্ধব আত্মীয় আছে যাদের কাছে আমি ম্যাটার করি, এবং আমি জানি যে যারা আমার ভিডিওটা হলে দেখবে, পুরো ভিডিওটা দেখবে আমি কি বানিয়েছি, কমেন্ট করুক না করুক অ্যাটলিস্ট ভিডিওটা দেখবে। বা কমেন্ট অনেকে আমাকে পার্সোনালি করে, সবাই যে ভিডিওতে করে তা নয়, আমি নিজে কজনের ভিডিওতে কমেন্ট করি, বাট হ্যাঁ চেনাশোনা কেউ হলে কমেন্ট করার চেষ্টা করি। বা কোনো ভিডিও যদি এক্সেসিভ আমার ভালো লেগে যায় আমি নিশ্চয়ই কমেন্ট করি, সে চেনা অচেনা যেই হোক না কেন। বাট আমি আমার ভিডিও শুধু এই কজন, মানে খুব খুব অল্প, মানে অল্প পরিসর, মানে সেটাও 2 থেকে 3 জন আমি তাদের পাঠাই, তারা দেখে, তারা রিভিউ দেয় আমাকে, বাট বাদ বাকি একদম অর্গ্যানিক। তাতে আমার 100 ভিউ হলে 100 ভিউ, 50 ভিউ হলে 50 ভিউ, 0 ভিউ হলে 0 ভিউ, কোনো আপত্তি নেই। কিন্তু আমি আমার ভিডিও ওই বাল্ক ব্রডকাস্ট করে আমার কন্ট্যাক্টসে সবাইকে পাঠি না যে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে এখন আমার অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউ হয়ে যেত, কিন্তু আলটিমেটলি আমি আমার নিজের অডিয়েন্স তৈরি করতে পারতাম না। কারণ সবাইয়ের এই যে টপিক নিয়ে বা এই যে মোডে আমি ভিডিওটা বানাচ্ছি সবার পছন্দ নয়। কারুর নর্মাল ট্রাভেল ভিডিও পছন্দ করে, যারা আছে এক্সপ্লোরার শিবাজি বা ট্রাভেল উইথ কৌশিক, এই ধরনের ভিডিও তারা ট্রাভেল দেখতে পছন্দ করে। কেউ মোটোভ্লগ পছন্দ করে, বৈদিক দা, আমি যে জনারে কাজ করছি ওয়েস্ট বেঙ্গলে, বৈদিক দা, তারপরে মিসিং গিয়ার্স, বৈদিক চ্যাটার্জি, মিসিং গিয়ার্স, এরা এই জনারটা লিড করে, তো তাদের ভিডিও দেখতে ভালো লাগে। এবং তাদের ভিডিও যারা দেখে তারা যদি আমার ভিডিও দেখে, কম্প্যারিজন তো আসবেই না, হারগিস আসবে না ওদের সাথে, মানে আকাশ আর মাটির মধ্যে মতন ডিফারেন্স আছে আমাদের। বাট আমার ওই ধরনের ভিউয়ার্স চাই যারা আমার জনের ভিডিও ভালো লাগবে, আমি সবাইকে সেই জন্য শেয়ার করি না। আর তোমাদেরও বলবো, যারা তোমরা তোমাদের ভিডিও বানাবে বা মোটোভ্লগ করো বা যে ধরনের যে জিনিস নিয়েই তুমি তোমার ভিডিও বানাও, একদম শেয়ার করবে না। যারা তোমার ভিডিও দেখবে তাদেরই শেয়ার করবে, বাল্ক শেয়ার একদম করবে না, ওতে চ্যানেলের উল্টে ক্ষতি।